বলছি রঙ্গিলা, একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো, কি কথা? আমার না তোমার মাকে কেমন লাগে। আমার মাকে তোমার আবার কেমন লাগে? না রঙ্গিলা, কথাটা বলছি বলে তুমি আমাকে খারাপ ভেবো না, ঠিক আছে? তোমার মায়ের যা চাল চলুন আর যা কথাবার্তা সিরি, দেখে মনে হয় পাকা খানকি মাগি। দেখো, মুখ সামনে কথা বলো, একদম উল্টো পাল্টা বলবে না আমার মায়ের নামে। আমি জানতাম তুমি রাগ করবা, তাই আমি বলছিলাম না। কেন, তোমার কি দেখে মনে হয় হ্যাঁ আমার মা পাকা খানকি? হ্যাঁ না, মানে আমি দেখেছি তোমার মা যখনই কোনো পরপুরুষ দেখে না, তখন তোমার মায়ের ছাতি আনা করে ফুলে যায়, একবারে ছাতি ফুলে যায় আর পাছাটা উঁচু হয়ে যায়। কেমন যেন চোখের মধ্যে একটা নেশা নেশা ভাব আছে। মানে এক কথায় তোমার মা যখনই কোনো পরপুরুষ দেখে, তখন তোমার মায়ের চাল চলন বদলে যায়। কেন, আমার মা কাকে দেখে চাল চলন বদলায়? হ্যাঁ না, মানে আমি অনেকবার নোটিস করেছি, ওই মরুভূমি যখনই তোমার মায়ের কাছে আছে, তখন তোমার মায়ের চাল চলন পুরো বদলে যায় একবারে। এসে এসে কথা বলে বুকের কাপড় ছড়িয়ে দেয়। না না, আমার মা এরকম করতে পারে না। নিশ্চয়ই তোমার কথা ভুল হচ্ছে। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। আমি গোপন সূত্রে এটাও খবর পেয়েছি যে তোমার মায়ের লাইন আছে তলায় তলায় ওই মরুভূমির সাথে। তো এসব তুমি কি বলছো কি? হ্যাঁ রঙ্গিলা, আমি ঠিকই বলছি। তোমাকে এসব কথা কে বললো কে? হ্যাঁ সব কথা আমাকে কেউ বলেনি, কিন্তু আমি বুঝে গেছি তবে থেকে মরুভূমির বাড়ি গেছিলাম। মরুভূমির বাড়ি গেছিলাম তবে থেকে বুঝলাম, মানে ব্যাপারটা বুঝলাম না। কারণ মরুভূমির বাড়িতে আমি একটা মেয়ে ছেলে লাল রঙের জাঙ্গিয়া দেখেছি। তা মরুভূমির বাড়িতে লাল রঙের জাঙ্গিয়া দেখেছো, তাতে আমার কি তা? তো কথাটাকে শোনো, তারপরে বলবা। হ্যাঁ বলো। কথাটা হলো, তোমার মায়ের একটা লাল রঙের জাঙ্গিয়া আছে, আর জাঙ্গিয়াটার পাখানের কাছে একটু ফুটো আছে একটু। আর ওই জাঙ্গিয়াটা আমি তোমাদের বাড়িতে দেখেছিলাম। আর সেদিনকে আমি ক্লাব গেলাম, ক্লাবে গিয়ে দেখলাম মরুভূমির কাছে ওই তোমার ওই মায়ের ফুটো জাঙ্গিয়াটা আছে। ও তাই নাকি? তুমি কি করে জানলে যে আমার মায়ের লাল রঙের জাঙ্গিয়া ছিল? ওই তো শাশুড়ি যখন গা ধুয়ে জাঙ্গিয়াটা তাড়ে মেলতো, তখন আমি দেখতাম মাঙ্গের কাছে গোল পাড়া ফুটো আছে একটা। ও তার মানে তুমি আমার মায়ের জাঙ্গিয়া দেখতে নাকি? হ্যাঁ ছি 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 ছি, লজ্জা করে না তোমার? হ্যাঁ লে মানে চোখের সামনে জাঙ্গিয়াটা মেলতো, তাই মাঝে মধ্যে চোখ চলে যেত, তা কি হবে তা? আর আমি এটাও জানি তোমার মা তোমাকে দেখার বাহানায় আসে, এই সন্ধ্যাবেলায় মরুভূমির সাথে পার্কে গিয়ে ঘুরে বেড়াই। ও এবারে বুঝলাম, তাই তো বলি মা আমার বাড়িতে ঘুনে ঘুনে কেন আসছে। আর ওরে বুড়ো বয়সে নাম করে ওরে মাঙ্গে ভরিয়ে দেবো আমি। বলছি রঙ্গিলা, তুমি আবার কিছু বললো না, আমি তোমাকে এসব বললাম বলে। হ্যাঁ না, তোমার মা যে ডেঞ্জার মাল বানা, আমার হলে বিচিতে আগ করে দিবে। তুমি চিন্তা করে না, আমি দেখছি আরে বুড়ো বয়সে মাঙ্গে তো কুটকুটি করতে আসে, তা আমি দেখছি, দাঁড়াও। আমি এসব কথা গিয়ে এসব বাবাকে বলবো, হ্যাঁ তারপরে আর হবে। নাম করার বয়স এখন আমাদের, সে জায়গায় আমাদের মারা নাম করছে এখন, ছি 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 ছি। বলছি রঙ্গিলা, তুমি তোমার মাকে একটু চোখে চোখে রেখো, না হলে গান মারাবা, কোনদিন মরুভূমি তোমার মাকে নিয়ে পালিয়ে যাবে। তাইলে গ্রামে আমার মান সম্মান বলে কিছু থাকবে না। তুমি চিন্তা করে না, আমি দেখছি ওর মাকে কত কুটকুটি। হ্যাঁ ভাগ্নে, তোকে বানা কতবার বলেছি হ্যাঁ যে আমার ঘরে আসার আগে আগে নক করবি একবার। আর কি হয়েছে কি? হ্যাঁ তোর মুখটা এরকম বানা মতন হয়েছে কেন? বলছি মামা, তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? আবার আমার জন্য? হ্যাঁ কি খবর বল। ওই যে সাদা কুকুর আর কালো জানতে পেরে গেছে তুমি পুরো শাশুড়িকে লাইন মারছি না। দিয়ে ওরা বলছে তোমাকে আর আমাকে নাকি এই ক্লাব থেকে বাইর করে দিবে। তাই নাকি ভাগ্নে? হ্যাঁ মামা। মামা আমার তো এবার খুব ভয় করছে, ওরা যদি আমাদেরকে ক্লাব থেকে বের করে দেয়, তাহলে আমরা কি খাবো আর কোথায় বা থাকবো? শেষমেশ আবার আমাদেরকে মরুভূমিতে থাকতে না হয় আবার। নে, এই মরুভূমিকে বাই করা তো সহজ নয়, ঠিক আছে? যে জায়গায় আমি একবার পা দিই, ঠিক আছে, ওই জায়গাটা আমি আমার করে ছাড়ি। আমি এমন লোক, পুরো ছুঁ ছুঁয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরাবো একবারে। তাহলে মামা, ওরা যদি আমাদের ক্লাব থেকে বের করে দেয়, তাহলে তাহলে আমরা যাবো কোথায়? হ্যাঁ আরে ভাগ্নে, তুই চিন্তা করিস না, আমার সব প্ল্যান রেডি আছে বটে। হ্যাঁ সত্যি? হ্যাঁ কি প্ল্যান আমাকে বলুন, আমি শুনি একটু। আরে ভাগ্নে, তুই এখন ছোট, তুই এখন বুঝবি না, একটু বড় হ তখন বুঝবি। বলো না, মানে আমি সব বুঝলো, বলো বলো আবার বলো। বেশ বলবো, কিন্তু কাউকে বলবি না তো? হ্যাঁ আরে না না, তুমি বলো তো মামা, আমি কাউকে বলবো না, বলো। তাহলে শোন, আমি না কিছুদিন পরে ফুটো শাশুড়িকে বিয়ে করবো। হ্যাঁ আর পরে ফুটো শাশুড়িকে বিয়ে করে আমি ঘর জমায় থাকবো। হ্যাঁ মামা তাহলে আমি কোথায় থাকবো? আরে ভাগ্নে, তুই চিন্তা করিস না, তোকে আমি সাথে রেখে দেবো, চাপলিস না চাপলিস না। সত্যি বলছো মামা? তাহলে তো মানে ভালোই হবে। হ্যাঁ মামির হাতে মাংসের ঝোল, হ্যাঁ মাছের চচ্চড়ি, এই মজা হবে। হ্যাঁ মামা ভাগ্নে, সেই মজা হবে। হ্যাঁ বলছি মামা, তা তুমি বিয়ে করতে কবে যাবা? হ্যাঁ কোনো দিন ঠিক হয়নি, কিন্তু বিয়ে খুব তাড়াতাড়ি করতে চলেছে। তাহলে মামা তাড়াতাড়ি করে দিনটা ঠিক করে বিয়ের, আমার এখানে থাকতে ভালো লাগছে না মামা বাল। আরে ভাগ্নে, হ্যাঁ তাহলে কি তোকে দেখা করতে যাবো তোর মামির সাথে আজকে। হ্যাঁ গিয়ে একটু তোর মামির সাথে ঘষাঘষি করে আসে, বুঝতে পারলি? আজকে অনেকদিন হয়ে গেল ঘষাঘষি করিনি, খুব ইচ্ছা করছে। মামা তুমি আমাকে নিয়ে যাবা? এই শালা হারামি, কি উল্টো পাল্টা বলছিস বে? তোর মামি হয়ে যাবে। ও মামিকে সব বলতে পাল্টা বলতে হয় না নাকি? হ্যাঁ বে হ্যাঁ, মামি মানে তোর মায়ের মতো, বুঝতে পারলি? ও বেশ বেশ, ঠিক আছে, আর বলবো না। নারিয়া বেগম, আরে ও নারিয়া বেগম, বিয়াইন বাড়িতে আছেন নাকি? কি কি আপনি কি চাই কি? হ্যাঁ আগে আমার নাম মরুভূমি, আমি বালছেড়া ক্লাব থেকে এসেছি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তুমি এখানে কি বাল ছিটতে এসছো? আরিয়া বেগমের সঙ্গে একটু কথা ছিল, তাই আসলাম। আরিয়া বেগম এখন বাড়িতে আছে নাকি? হ্যাঁ বাড়িতে আছে, কিন্তু কি দরকারটা কি তোমার? হ্যাঁ আমাকে বলো। কি হয়েছে কি গো? আরে এই তো আমার বিয়ান চলে এসেছে।
আরে মরুভূমি তুমি এখানে? একে গেনি, তুমি এই লোকটাকে চিনো? এই তো সে পার্টির লোকটা যে তোমার মেয়েকে নিয়ে গেল। হ্যাঁ, এই লোকটা খুব ভালো। এই লোকটার নামে 3টি রাইস মিল আছে, 2টো ধান কল আছে, 10 বিঘা জমি আছে। তাতে আমার বাল ছেড়ে গেল। তুমি বকো না, তুমি বকো না, তুমি সাইডে যাও। ওহ কি সুন্দর লাগছে গো বিয়ান তোমাকে, পুরো শার্টটা ভাঙা। আরে সাদা লাভিটা যা লাগছে না, ওটা একবার চুমু দি। কি যে বলে তুমি মরুভূমি, আমার না লজ্জা করে। তুই চুদির ভাই, আমার বাড়িতে আমার সামনে তো আমার বউকে নিয়ে লটাবটি করছিস? হ্যাঁ গুদ মানে ভাই। বিয়ান এই লোকটা মানে কি গো? হ্যাঁ, আর তোমার মতো একটা সুন্দরী রূপবতীর মেয়ের আমি তারিফ করছি, তাতেও এই বুড়ো টাকলার অসুবিধা হচ্ছে। হ্যাঁ দেখো খবরদার, তুমি এখানে মুখ খারাপ করবে না, তুমি এখান থেকে যাও। জীবনে কোনোদিন তুমি আমার তারিফ করেছো? হ্যাঁ, এখন এই মরুভূমি আমাকে তারিফ করছে বলে তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ ঢং যত। এই মাগি, এটা তারিফ লয়, এটা নাম করা নতুন ধান্দা, ঠিক আছে? তোর এখন নাম করা বয়স। হ্যালো মাগি, যেমন মাগি আমার, এই বুড়ি বয়সে ছুরি ছাড়ছিস নাকি? এ দেখো তুমি মুখ সামলে কথা বলবে, নাহলে তোমার পিছে দুটোকে আমি পাউডার দিয়ে টিপে ধরবো। হ্যাঁ ওরে মাগি, আমি ভালোই বুঝতে পারছি তোর মনের মধ্যে কোথাও কি চলছে। হ্যাঁ, কিন্তু নাঙ্গের আশায় ভাতারকে মারছিস। হ্যাঁ, এই বাজবা নামলি সাপা কাকু মামে গো, তোর সাথে আজকে আমি 20 বছর সংসার করলাম, তুই 20 বছর আমাকে কি সুখ দিলি? হ্যালো নামলি, শুধু ভাত কাপড়ে দায় তুললে স্বামী হয়ে যায় না, ঠিক আছে? আমি হওয়ার জন্য যোগ্য লাগে, যোগ্য, যেটা তোমার নেই। মানে ঢেমন মাগি, তা তোর কথাগুলো আজকে মনে পড়ছে? হ্যালো, এই 20 বছর সংসার করার পরে তোর আজকে মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ আমার আজকে মনে পড়ছে, তা আবার এই মানুষটাকে দেখে। তাহলে তুই এক কাজ করে খানকে মাগি, তোর নতুন নাঙ্গে নিয়ে থাক, আমি চললাম। এখন তোর পিড়িতে মজিল মন কিবা হাড়ি কিবা ডোম। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলে গেছে, মানে নাম করার কোনো বয়স হয় না। আরিয়া বেগম, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এরকম খবরচুদা লোক নিয়ে 20 বছর সংসার করলা কেমন করে? তোমার না পাক্কা করে চাষা। আর বলো না মরুভূমি, আমার এই জীবনটা পুরো তছনছ করে দিল এই মা আমাকে ছোড়া আমার। ওর সাথে আমি 20 বছর সংসার করলাম, তারপরেও কোনোদিন আমাকে তারিফ করেনি কোনো একদিন। আর সেই জায়গায় তুমি আমার কত তারিফ করছো। হ্যাঁ না সত্যি নারিয়া বেগম, তোমার সামনেটা যাবো না কি দিয়ে তৈরি না কে জানে। ঘরে তোমার মতো এত সুন্দর একটা বউ থাকতে কোনোদিন তারিফ করেনি। হ্যাঁ, এটা কি মানা যায়? তোমার মতন বউ আমার ঘরে থাকলে আমি রোজ পা ধুয়ে পানি খেতাম। কি যে বলো না তুমি। হ্যাঁ নারিয়া বেগম, তোমাকে একটা কথা বলো, তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো। বাড়া আমার না এই লোকে দেখা করতে আর ভালো লাগছে না, বুঝতে পারলা? তুমি তোমার এই স্বামীকে কবে ডিভোর্স দাও বলো তো? হ্যাঁ ডিভোর্স দিব, আগে তোমার আমার সম্পর্কটা আরো মজবুত হোক, তবে তো। কেন, তুমি কি আমাকে ভালোবাসো না? না আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, এর থেকে আবার সম্পর্ক কি মজবুত হবে? হ্যাঁ আরে না না, আমার কথা মানে হলো তুমি যে আমাকে বলেছিলে না তোমার 4টে রাইস মিল আছে, 3টে ধান কল আছে, 10 বিঘা জমি আছে, সেখানে আমাকে একবার নিয়ে চলো তবে তো। হ্যাঁ ও তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার টাকাকে নাকি? হলো কি ভাবছো মনে মনে? আরে না না, নিশ্চয় নিশ্চয় তোমাকে একদিন নিয়ে যাবো নিশ্চয়। না রে বেগম, আমি বলছিলাম কি বাড়িতে দেখো না এখন, তাই না? তাহলে একবার হবে নাকি? না না এখন হবে না, এখন নোংরা হয়েছে, এখন 5 দিন কিছু হবে না। তোর বোনা আমার কপালটাই বোনা খারাপ, বোনা কপালের দোষে বোনা বাল বেড়াচ্ছি কোষে। বেশ মরুভূমি, তাহলে তুমি এখন এসো, আমার না রান্না বান্না সব পড়ে আছে, তোমার সাথে আমি রাত্রে বেলায় ফোনে কথা বলবো, ঠিক আছে? যাও এখন তুমি। তাহলে আমাকে একটা কিস দাও, তাহলে আমি চলে যাবো। সত্যি তুমি না বড্ড পাগল। কই এসো এসো দেখি। বানা কালু ভাই, একটা কথা বলতো বানা, হ্যাঁ আমরা বানা লোকের বিচার করি, আর সে জায়গায় বানা মরুভূমি বানা আমাদের ছেলে হয়ে ফোটো শাশুড়িকে নিয়ে বানা নোংরামি করছে। হ্যাঁ, কাল যদি বানা ওরা ধরা পড়ে কিংবা কিছু একটা হয়ে যায়, তাহলে বানা গ্রামের লোকের সামনে আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ কালু ভাই তুমি বলো তো। শালা হারামি মরুভূমিকে নিয়ে আমারও বানা চিন্তা, বুঝতে পারলি? বালচোদাকে কেন যে বানা ক্লাবে ঢুকালাম বানা কে জানে বানা। কালু ভাই তুমি বানা যা বলো বলো, ওই শালা মরুভূমি তোমার লাইফে মাথায় উঠে বসলো। লে বানা আমি কি জানতাম বানা ওই সব করবে? হ্যাঁ বানা তখনই যা ভালো ভালো কথা বললো, যেন ভাজা মাছটা বানা উল্টে খেতে পারে না। বানা এখন যা দেখছি বানা ওই তো বানা নষ্ট করে খাজা। আলো ভাই এখন একবার সময় আছে, ঠিক আছে? ওই মরুভূমিকে ভালো করে তুমি একবার বুঝিয়ে দাও, তাহলে ওই ক্লাব থেকে বের করে দাও বানা। বানা ওকে আর ক্লাব থেকে বার করা যায়? হ্যাঁ এখন বানা গ্রামের লোকের কাছে আমাদের থেকে বানা মরুভূমির কথার দাম বেশি বানা, কারণ ও যেভাবে কথা বলে যে কোনো মানুষকে বানা 2 মিনিটে বুঝিয়ে দেয়। এখন বানা তো বলছিস ওকে ক্লাব থেকে বের করে দাও, বানার বাল আমার। তাহলে বানা কিছু করে না, ও যা করছে বানা মুখ বুঝে সহ্য করবো না। হ্যাঁ বাংলা কোথাকার কে এসে বানা রাজা হয়ে গেল, আর এখন বানা আমরাই ওর কাছে প্রজা। বানা আমিও ভাবতে পারিনি, বুঝতে পারলি, যে জলটা এতটা গড়িয়েছে। তাহলে বানা আমি জানতে পারলে এর আগে ওকে ক্লাব থেকে বের করে দিতাম। তুমি বানা বকো না, ঠিক আছে? তোমাকে এর আগে আমি অনেকবার বলেছি যে বালটাকে ক্লাব থেকে বের করে দাও, তুমি বানা শুনোনি। হবে তা তখন কি আমি জানতাম যে কপালের দোষে বাল বেরাবে কোষে? লাও এবার বোঝো ঠেলা বানা। বানা কদিন পর বিধানসভা ইলেকশন, আমার যা মনে হচ্ছে বানা গ্রামের এমএলএ বানা ওই মরুভূমি হবে। এই শালা তাই তো, এটা তো আমি আগে ভাবিনি বানা। হ্যাঁ ও যদি বানা ভোটে দাঁড়ায় তাহলে ও পাক্কা এমএলএ হয়ে যাবে। হ্যাঁ কিছু করার নাই। আর ওই গ্রামের লোক যা ওকে ভালোবাসছে বানা, ওকে বানা এমএলএ করে দেবে, যা দেখছি বানা। হ্যালো ভাই দেখো এখনো সময় আছে, এখনো সময় আছে, বুঝতে পারলা? তুমি বানা কিছু একটা করো, তাহলে বানা ওই শালা মরুভূমি সুঁচে ঢুকবে আর ফাল হয়ে বেরাবে। দাদা কুকুর তুই চিন্তা করিস না, আমি সাধু বাবাকে বলেছি, ঠিক আছে? আমাকে একটা এমন তাবিজ দিবে, ওই তাবিজটা আমার হাতে মারলে আমার কেউ কিছু করতে পারবে না। তখন আমি যা বলবো সবাই তাই শুনবে, কিন্তু বানা তাবিজটা বানা বানানো মুশকিল, বুঝতে পারলি? না বানা কি এমন তাবিজ যে বানানো মুশকিল বানা? সাধু বাবা বললো ওই তাবিজটা বানাতে গেলে মরা মানুষের পাদ লাগবে, ঠিক আছে? আর কচি মেয়ে দুধ লাগবে, আই বড় মেয়ে 14 বছর বয়সে, একটা ছোট বাচ্চা বকুন গরুর মুদ লাগবে,
এ বাড়া, এটা আবার কেমন তাবিজ গো বাড়া? কে জানে বাড়া, ওটা তো আমি বুঝতে পারছি না বাড়া। এই একবার তাবিজটা বানানো হয়ে গেলে আমার শত্রুকে আমি 1 মিনিটে শেষ করে দেবো। এবার খালি সময়ের অপেক্ষা।